আজকে এই রেসিপিটা আমি আর আমার মেয়ে বানাবো। কিছুক্ষণ নাড়বো, দেন আমাদের চিকেন কারিটা কমপ্লিট হয়ে যাবে। ইয়ে, তালা খুশি। তুমি খুশি? হ্যাপি? হ্যাপি? নাও। এটার টেস্টটা কেমন বুঝতেছেন? আমার মেয়ে দ্বিতীয়বার নেওয়ার জন্য দৌড়ে চলে আসছে। কারাই এত মজা হয়েছে, মেহের মা এই নিয়ে 3বার লুকায় লুকায় নিয়ে এসে খাইতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি চলে আসছি আমাদের কিচেনে। এখানে আমি আজকে রেডি করব হচ্ছে চিকেন কারাই। চিকেন কারাইয়ের জন্য প্রয়োজন চিকেন, টমেটো এবং পাকিস্তানের খুব ফেমাস একটা ডিশ, সেটাই আজকে আমরা বানাবো। তো দেখতে থাকুন। মনে না। ওকে, সো এখন আমি এর মধ্যে তেল দেব। দেন মাংস তেল কিন্তু অনেক দিতে হবে এটা। পরে এই তেলটা আবার আমরা তুলে ফেলবো। যে বেশি তেলটা হবে সেই বেশি তেলটা আমরা তুলে ফেলতে পারবো। ইনগ্রেডিয়েন্ট জাস্ট শুধু 3টা: চিকেন, টমেটো এবং লবণ। দ্যাটস ইট। সো এই চিকেনটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সেগুলো এখন এখানে দিয়ে দিব। এটা ভাজতে থাকবো, দেন আমি এখানে লবণ এড করবো। বাবা, লবণের ইয়েটা নিয়ে আসো তো মেহরিমা। দ্য বিগিনিং টাইম একটু ওটা নাড়াচাড়া করতে হবে, না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? দেন আফটার দ্যাট যখন এটা একটু হালকা হয়ে যাবে তখন এটা এমন করবে না। লবণ এটাতে দিতে হবে, ভালো পরিমাণের লবণ দিতে হবে, ঠিক আছে? সো আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দাঁড়াও বাবা, বিকজ এটার মধ্যে আর কোনো মশলা নাই, জাস্ট শুধু এই মশলাগুলোর মধ্যেই স্বাদটা চলে আসবে। হালকা একটু আঁচটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, না 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 বাবা, এখন এই টমেটোগুলো দিয়ে দেবো। তারপর যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এই টমেটোগুলোর খোসা আমরা ছাড়িয়ে নেব। সো এখন আমি টমেটো দিয়েছি, কিছুক্ষণ অল্প আছে এটা রান্না হতে থাকবে, ততক্ষণ আমি সেটাকে ঢেকে দেবো, ঠিক আছে? আপাতত আমাদের কাজ এতটুকুই। সো দেখেন, এই হচ্ছে এটা স্লোলি কুকড হতে থাকবে। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, চামড়ার খোসাটা একবারে নরম হয়ে আসবে, খোসাটা আপনি আপনি ছুটে আসবে যখন, তখন আমরা টমেটোর খোসাগুলো ফেলে দেব। সো এখন আমি টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নেব। একদম নরম হয়ে গেছে টমেটোগুলো, অতটা সফট হয়ে গেছে যে এখন খোসাটা টান দিলেই ছুটে আসতেছে, দেখছেন? খোসাটা ছুটে আসছে। তো এইভাবে আমার কাছে আমি কাঁটা চামচ নিয়ে আসছি, কাঁটা চামচটা খুব ইজিলি ভাবে খোসাটা আমি রিমুভ করে ফেলতে পারবো। তো এখন আমি একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর এটার মধ্যে আমি একটু ঝোলটা একটু বেশি রাখতে চাই, সেই কারণে আমি তেল কমাইনি। যারা ঝোল একটু কম রাখবেন তারা অবশ্যই তেলটা কমিয়ে নেবেন। এখন আমি যেই টমেটোগুলো দিয়েছি এগুলোকে ম্যাশ করে দেব, একদম মিশিয়ে ফেলবো। ম্যাশ করা হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে আপনার এই চিকেন কারির যে কালারটা, খুব অসাধারণ একটা কালার চলে আসবে। এটা এখন 10 থেকে 15 মিনিটের মতো হালকা আছে জাল দিতে হয়ে আসছে, দেখছেন কি একটা কালার চলে আসছে। এখন শুধু এটা হালকা করে নাড়তে নাড়তে থাকতে, ঠিক আছে? শুধু কিছুক্ষণ নাড়বো, দেন আমাদের চিকেন কারিটা কমপ্লিট হয়ে যাবে। বাট আমি এটা রাখবো বিকজ আমার এখানে একটু ঝোলটা বেশি বেশি প্রয়োজন। দ্যাটস ওয়াই। জোস একটা কালার চলে আসছে। বাবা, তুমি খাবে? ও, ওকে। ইয়ে, তালা খুশি। তুমি খুশি? হ্যাপি? হ্যাপি? আরো খাইবা? এটা তো রুটি দিয়ে খাই বাবা, হয়ে গেছে, কিছুক্ষণ পর আমি রুটি নিয়ে আসবো তখন খাইবা, হ্যাঁ?
নাও গরম কিন্তু অনেক, যাও 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 ফুদিয়া খাও। সো এটার টেস্টটা কেমন বুঝতেছেন? আমার মেয়ে দ্বিতীয়বার নেওয়ার জন্য দৌড়ে চলে আসছে। কারাই এত মজা হয়েছে, মেহের মা এই নিয়ে 3বার লুকায় লুকায় নিয়ে এসে খাইতেছে। হ্যাঁ, খুব টেস্টি। তুমি বলো টেস্ট কেমন? মজা কত মজা? অনেক। অনেক। এই নিয়ে এটা মেহেরি মা চতুর্থবার, খুব টেস্ট। সো যারা বাচ্চাদের খাওয়াইতে পারেন না বাসায়, এই ডিশটা ট্রাই করে দেখতে পারেন। হয় না কেন? চিলিও মশলাটা কিছু জল না, খালি টমেটো দেবো। তারপরে না কত মজা করে লোকটা। আম্মু রান্না তোমার এই ভাসিটা খাইতেছো কে? তুই নাও, তুমি খাও। হাতে না কামড়া খাইতে পারবি না? Here is chicken curry. আম্মুর Here বড় is naan. করছে। যা ওঠ, And হাত ধুয়ে আছে। বাবা আমি কি চুলো করছি? বাবা হাত ধুয়ে আমার মাইন্ডের ব্লগ দেখে আজকে তোমার রুটি খাওয়ার ব্লগ পোস্ট করতে বলছে তো স্যার।